2025 সালে যারা সৌদি আরব যাইতে চান, কি কি লাগে, কিভাবে যাবেন, কত বয়স হওয়া লাগে, এগুলা নিয়ে আজকের এই ভিডিওটা। ঠিক আছে গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটি ভালো আছি। তো কিছুদিন ধরে আমি বাংলাদেশে আসছি, আর আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব আপনারা কিভাবে যাবেন, মানে কত বয়স লাগে, কি কি লাগে সৌদি আরব গেতে, এগুলা নিয়ে আজকের এই ব্লগটা। আর আপনারা নতুন যারা যারা সৌদি আরব যাইতে চাইতেছেন, অনেকে ভাবতেছেন যে কত বয়স লাগে, আমি কি যাইতে পারবো কিনা, কিভাবে যাব, এটা নিয়ে আজকে বিস্তারিত মানে আলোচনা আর কি। ঠিক আছে, তো আপনারা যদি অতি ফার্স্টে সৌদি যাইতে চান, আপনারা টার্গেট করবেন কোনটা জানেন? আপনারা টার্গেট করবেন হচ্ছে, আপনারা দেখবেন আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনে বয়স ঠিক আছে কিনা। আপনারা যদি বিদেশ যাইতে চান, তাহলে আপনাদের জন্ম নিবন্ধন এবং কি আইডি কার্ডে বয়স থাকতে হইব 20-এর উপরে। ঠিক আছে, 20 কিংবা 21-এর উপরে থাকতে হইব। যদি না থাকে তাহলে আপনারা যাইতে পারবেন না। আর যদি কম থাকে তাহলে আপনারা কিভাবে যাবেন? যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন, যাইয়া ওইখানে বয়সটা বাড়াবেন। ধরেন আপনার বয়স আছে 18 কিংবা 19, উনি 21 বছর কিংবা 22 বছর দিবেন, দিয়ে বাড়ায় তারপর আপনি পাসপোর্ট বানাবার দিতে যাবেন। যদি আপনি ওই বয়স নিয়ে পাসপোর্ট বানাইতে যান, ওইখানে যদি একবার অনলাইন করে ফেলায়, তারপর যদি আপনার 1 মাস কিংবা 2 মাস পরেও যান, লাভ নাই ভাই। ঠিক আছে, কারণ ওইখানে অনলাইন হয়ে যাইব। আপনার ওইখানে অনলাইন হওয়ার আগেই মানে বয়স বাড়ায় নিয়ে যাইতে হইব। তো আপনারা সবাই বয়সটা বাড়াই নিয়ে তারপর যাবেন। আমার মানে আমি যতটুকু জানি হিসাবে আপনাদেরকে বললাম। ঠিক আছে, আর আপনারা ভিডিওতে কিন্তু লাইক করেন না, কথা কথা খালি বুঝলা দেন, খালি ভিডিও দেখে কিছু করেন না, লাইক করেন না। আপনারা একটা লাইক করেন আর কমেন্ট করেন। ঠিক আছে, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর কিছু টিপস দিব আমি ভিডিওর লাস্টে। ঠিক আছে, আরেকটা কথা, আপনারা যদি এই অনলাইন বিষয়ে কেউ যদি জানে, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এগুলো করতে হবে আপনাদের চুপে চাপে। ঠিক আছে, এগুলো করে নিয়ে তারপর আপনার পাসপোর্ট অফিসে যাইতে হইব। আপনার যদি ওই পাসপোর্ট করার আগে কোনো কিছু অনলাইনে মানে আগের জন্ম নিবন্ধনের কিংবা আগের বয়সে যদি কোনো কিছু করে হালান, তারপরে কিন্তু হইব না। ধরেন আপনি আইডি কার্ড করে হালাইলেন কিংবা আপনি লাইসেন্স করে হালাইলেন, যে কোনো জিনিস অনলাইনে করে হালাইলেন, তারপরে কিন্তু হইব না। ঠিক আছে, পাসপোর্ট অফিসে অথবা কিংবা যে কোনো অফিসে যায় যদি অনলাইনে সার্চ করে দেখবো যে হয়ে গেছে, তারপর আপনার সমস্যা হইব, আপনি যাইতে পারবেন না বিদেশ। তো এই কারণে আপনাদের বলি, মানে যা কিছু করবেন, যাদের বয়স কম, যারা এখন কোনো কিছু করেন নাই, ড্রাইভিং লাইসেন্স কিংবা আইডি কার্ড, এগুলো কিছু করার আগে আপনারা বয়সটা বাড়াই না তারপর যাইবেন। যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেন, আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর যারা যারা কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আপনারা জানাইতে পারেন। আপনাদের একটা টার্গেট দিলাম, 3000 দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবেন, তাদেরকে আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।